10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা আপনি যদি না খেয়ে থাকেন আপনার অসুবিধা হবে। জি, তাহলে আমাদের রোজা রাখতে হবে। আরে মুসলমান খুনি ছিলিনা খুনিরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার হাবিব মদিনার বুলবুলি আমি যদি হতাম, মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি। ঘন্টা আপনি যদি না খেয়ে থাকেন আপনার অসুবিধা হবে। জি, তাহলে আমাদের রোজা রাখতে হবে। আরে মুসলমান খুনি ছিলিনা খুনিরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার হাবিব সাহাবাদেরকে বলেছিলেন, ওগো বাবা সাহাবা, আমি যে দ্বিতীয় সিঁড়িতে, আমি যে ধাপ দিয়ে দ্বিতীয় সিঁড়িতে পাটা রেখে আমি যে বললাম আমিন, কেননা জিবরিল আমিন আমাকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা পিতা মাতা উভয়ের মধ্য থেকে একজনকে পেল আর পিতা মাতার হকটা পূরণ করলো না, ওই ব্যক্তিটি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, আল্লাহ জাহান্নামায় প্রবেশ করবে। এ নওজোয়ান তরুণেরা, রাসূল আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন তৃতীয় শ্রেণীতে পা দিলাম, আমি কেন আমিন বললাম? আমি নবী এই জন্য তো আমিন বললাম যে আমি নবী হযরতে ফেরেশতা জিবরিল জানিয়েছে, আমার নামটা শুনে যে ব্যক্তি দরুদ পাঠ করবে না, ওই ব্যক্তিটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না, ওই ব্যক্তিটি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলেছি, বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? জি, তাহলে প্রথম সিঁড়িতে রাসূল যখন পা দিলেন বললেন আমিন, কারণ যারা রমজান মাস সামনে পেল রোজা আদায় করলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহ জাহান্নাম থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। কেন বললেন? রাসূল বলেন, জিবরিল বলেছে, পিতা মাতার মধ্যে উভয়ের মধ্যে একজনকে পেল, পিতা মাতার হক আদায় করলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে যাবে। যেভাবে ভুল ত্রুটি অনেক হয়, এক জায়গায় থাকলে হয়, যেভাবে এমনও আছে সেগুলো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বাবা? জি, আমি বেশি বলবো না, কেন সমাজে এখন অহরহ এগুলো দেখা যাচ্ছে। জি, আজকে এই মাহফিল শুনতে আসি, জলসার প্যান্ডেলে বসে আছি, আলেম ওলামার বক্তব্য শুনছি, কিন্তু এদিকে পিতা মাতাকে ভাবতে এমন আছে না? জি, কতটা খাই ভাই, কতটা খোরা, বয়স হয়ে গেলে এমনি মানুষের খাওয়া কমে যায়, এটুখানি যদি না দিতে পারে কেমন সন্তান তুমি? জি, দ্বিতীয় নাম্বার, রাসূল বললেন আমিন। কেন আমিন বললেন? রাসূল বলেন, জিবরিল এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলো, আপনার নাম নেওয়ার পরে যে ব্যক্তি আপনার নামে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, ওই ব্যক্তি আপনার জাহান্নামায় প্রবেশ করবে। তাহলে আমাদের এই তিনটে কাজ অবশ্যই করতে হবে। চারটে জিনিস খুবই অভদ্র, চারটে জিনিস খুবই অভদ্র। এক কি, মসজিদে নামাজ পড়ি আমরা, যেখানে হোক না নামাজ পড়ছি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন কপাল ছেড়ে নেওয়া, এটা খুব বদ অভ্যাস। এরাই মানুষ কপাল ছেড়ে নেয়, কপাল কখনো ছাড়বেন না নামাজ পড়ে। দ্বিতীয়, দাঁড়িয়ে পেশাব করা। জি বাবা, দাঁড়িয়ে পেশাব করা, কি বলেছি বোঝা গেল? আর চতুর্থ নাম্বার, আযানের সময় বিশাল আকারে গল্প, আমরা থামি না, ঠিক কি না? গল্প জুল্লা থামি না। কিতাবের মধ্যে এসে যখন আযান দেবে তোমরা থেমে যাও, আযানের জবাব গুলো দাও।
জি বাপ ঠিক না, কিন্তু আমরা গল্প করে। আর চতুর্থ নাম্বার, রাসূল জানিয়ে দিলে আমার নাম শুনে যারা দরুদ পাঠ করে না, এই চারটি বিষয় খুব অভদ্র কাজ। কি বলেছি বোঝা গিয়েছে? জি, দরুদ পড়লে কি লাভ হয়? কিতাবের মধ্যে এসেছে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হজ করতে গিয়েছেন। জি বাপ, হজ করতে গিয়ে দেখেন একটা ব্যক্তি তওয়াফ করছে, আর প্রতি পদক্ষেপে দরুদ পাঠ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এখন সুফিয়ান সাওরী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কেন প্রতি পদক্ষেপে দরুদ শরীফ পাঠ করছেন? আপনি তো অন্য কিছু পাঠ করেন না, আপনার কাছে কি কোনো দলিল আছে? স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, আমার পাশে যখন একজন হাঁটবে, আমার পাশে যখন একজন আপনার কিনা চলবে, সে কি করছে তো আমার একটু নজর পড়বে। তো যখন ওই ব্যক্তি অটোমেটিক দরুদ পাঠ করছে, এখন জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেন অটোমেটিক দরুদ পাঠ করছো? আর কি কিছু পড়ছো না, আর কিছু পাঠ করছো না, তোমার কি কোনো দলিল আছে? আরে মুসলমান গুণী ছেলেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকি প্রেমিকেরা, ওই যুবকটি বলেছিলেন, ওগো সুফিয়ান সাওরী, আমি কেন ওই দরুদটা পাঠ করি তুমি জানো? আমি আর আমার পিতা এক সময় হজের জন্য বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে যখন রওনা দিলাম, রাস্তায় আসতে আসতে আমার পিতা অসুস্থ হয়ে পড়ল। আমি ওই সময়তে সফরটা বেরো থাকলাম। এলো জোয়ান তরুণেরা, ওই যুবকটি বলেছিলেন, ওগো সুফিয়ান সাওরী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পিতার আমি সেবা করতে লাগলাম, সফরটা বন্ধ রাখলাম। হঠাৎ করে আমার পিতা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। আমার পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিল। এলো জোয়ান তরুণেরা, ওই যুবকটি বলেছিলেন, ওগো সুফিয়ান সাওরী, আমার পিতা যখন মৃত্যুবরণ করলো, ওই সময় দেখতে পেলাম আমার পিতার মুখটা কালো কুৎসিত হয়ে গিয়েছে। এলো জোয়ান তরুণেরা, ওই যুবকটি বলেছিলেন, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমার কাপড়টা দিয়ে আমার পিতার মুখটা ঢেকে দিলাম। আমি হঠাৎ করে এক সময় ঘুমিয়ে পড়লাম। একজন ব্যক্তি ঘুমের মধ্যে দেখতে পেলাম, একজন ব্যক্তি এসে আমার পিতার লাশের দিকে গুটি গুটি পায়ে হেঁটে যায়। আমার পিতার লাশের কাছে গিয়ে আমার পিতার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলে। এলো জোয়ান তরুণীরা, ওই যুবকটি বলেছিলেন, মুখের কাপড়টা সরিয়ে আমার পিতার মুখের উপরে একবার হাত বুলিয়ে দিলে। হাত তোলার সঙ্গে সঙ্গে আমার পিতার মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এলো জোয়ান তরুণেরা, এ নবী পাকি প্রেমিকেরা, কিতাবে মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা, সকলে মুহাব্বতের সাথে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি, হৃদয়ে শীতল করে সেই মদিনার বাতাস,
মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস হৃদয়ে শীতল করছে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রওজার জালি মিটবে পিপাসা দেখিলে রওজার জালি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি দিন রজনী রইতাম যে গম্বুজের পানে প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ দিন রজনী রইতাম যে গম্বুজের পানে প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি আল্লাহুম্মা